ধিক্কার জানাই। নিজের বাবাকে সারা বাংলাদেশের সব মানুষের পিতা, মুসলিম যা বাঙালি জাতির পিতা হিসেবে আমাদেরকে তার বাবার নাম চালিয়ে দেওয়া হয়েছিল, বলি নাউজুবিল্লাহ। আজকে আমরা সবাই পড়ছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতদিন পর্যন্ত যারা এটা লালন করেছে ভিতরে যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা মন থেকে মুছে ফেলে দিলাম। আল্লাহর কাছে আমরা তওবা করলাম, ইস্তেগফার করলাম, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, বলে আমিন। বন্ধুগণ আমার, কোরআন মাজিদ আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হলো আমার নবী ইব্রাহিম, সে তোমাদের জাতির পিতা হিসেবে স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন। আর উনি চেয়েছে সারা বাংলাদেশের সব মানুষকে আমাদের জাতির পিতা হলো বঙ্গবন্ধু, এটা তিনি মুখস্থ করিয়েছেন। সবাই সেটা ভাষণের মধ্যে দিত, নিজের বাবাকে জাতির বাবা, সবার বাবা হিসেবে ঘোষণা দিয়েছিল। একটি শিরকি কাজ করেছিল, এর ব্যাপারে কথা যেই বলেছে তাকে অ্যাটাক করেছে, যেই এর ব্যাপারে তীব্র আন্দোলন করেছে তাকে স্বাভাবিক থাকতে দেয়নি। যেই প্রতিষ্ঠানে ছবি ঝুলানো হয়নি সেই প্রতিষ্ঠান থেকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। যেই বইয়ের মধ্যে বঙ্গবন্ধুর জীবনী থাকে না সে বই ব্যান করে দেওয়া হয়েছে। অথচ এই কোমলমতি বাচ্চাদেরকে শেখানো দরকার ছিল, বাচ্চাদেরকে শেখানো দরকার ছিল আমার নবীর চরিত্রটি কেমন ছিল, তার হাসি কেমন ছিল, তার বাবার নাম কি ছিল, মায়ের নাম কি ছিল, দাদার নাম কি ছিল, তিনি কোন ফ্যামিলি থেকে আসছিলেন, এগুলো আমরা ছোট্টবেলায় পড়েছিলাম। কিন্তু এখন যত ক্লাস পড়াতে যাই, ক্লাস 9, 10 না ইন্টারের কোনো ক্লাসের মধ্যে সেই পড়াগুলো এখন আর নেই। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।